ছোট মুখে কম করবো আমি বাজারে যাবো কি করতে? 2 সাইডে শাকসবজি কিনবো আর একটা বেতের ঝুড়ি কিনবো তা তুই বাড়বে তাই কেউ আসলে বলবেন না নাকি বাজারে গেছে বুঝতে পারিস নানাজির কাছে কি সব দরকার আছে? নানাজি আমার কিন্তু কোনো জিলাপি লাগবে। সে লাভি খাবে ও কটা বড় পয়সা নেই সে লাভি খাবে বলে কি না নেবার মনে হচ্ছে তোমার জন্য আমি এই গরম দিলে রান্না ফিরলে না মনে হয় নিয়ে আসবো চাপ তাই মা আমার ফেলে গোল দিয়ে চালালো চাচার বাড়ি বলে কোনো আশা নাই তো চাচা ও চাচা বাড়িতে আছো নাকি চাচা কে ডাকছে? আরে মামা আছে। নানাজি তো বাড়িতে নেই, বাজারে সবজি কিনতে গেছে। কি দরকার ছিল আমাকে বলতে পারেন? এমন কিছুই নাই আমার ছোট ভাই মানে তোমার মামা ওই বাবার ফাল্গুন মাসের বিয়ে তা তোমার না দাওয়াত করতে আসছি তো ভালো। তা মেয়েকে আপনারা দেনমোহর হিসেবে কি দিচ্ছেন? অবস্থা কম 3 বেলা বাসি ভাত 1 লাখ টাকা 1 লাখ টাকা 3 বেলা বাসি ভাত, অবস্থা কম। এত আমি জীবনেও শুনি নাই। এখন পয়সা হাত টাকা টাকি তাই 501 টাকা নগদ আর 99,500 টাকা বাকি দেনমোহর আমার ধার, তার মানে আপনারা পণ নিচ্ছেন? বেশি কিছু লইলে ওই 3 ভরি সোনা আর 60,000 টাকা বাবা আর বাড়ির জিনিসপত্র আর সাইকেল আছে আস্তাগফিরুল্লাহ, এ বিয়ে তো হারাম হয়ে যাবে, কারণ শরীয়ত মতে পণ নেওয়া ও দেওয়া হারাম। আর যে বিয়েতে পণ নেওয়া হচ্ছে সে বিয়েতে আমি এবং আমার নানাজি যেতেই পারবো না। এইটুকু ছাড়া নাই আবার বড় বড় কথা আর লোককে দাওয়াত দিলে এমনি বলে আর কান্না খাবে বিয়ে হয়ে গেল আর বেশ কয়েক মাস পরে
আমার ভালো হয়ে গেল বাবা ভাই চাচা বাস কাটা কবর করে কাজ কিছু করছিস না চাচা আমি কালো জামাটা রেখে দিয়ে বাস কাটা আর কবর করে কাজ করতে দেখতে যাবো না না চাচা যাও কাজ করতে পারি ওর হয়ে গেছে রাজি 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 তোমরা কেউ কেঁদো না আর সহ্য করছি না বিয়াই সাহেব মরে গেল অকালে তোমাদেরকে রেখে ফদা জামাই তোমরা কেউ কেঁদো না ভাগ্যে যে রাখা আছে সেটাই হবে ভাগ্যের পুষ্টি সুষ্টি বাড়ি না 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 ও কথা বলতে হয় না ভাগ্যে যে রাখা আছে সেটাই হবে আমি ওদিকে দেখে আসি বিয়ের গোসল টোসলের ব্যবস্থা কতদূর কি হলো থাকো তোমরা কেঁদো না কেঁদো না তাই মনি তুই বলতে চাইতে কবে দেখা যা হ্যাঁ ভাই ওই সঙ্গে যাওয়াটা পর্যন্ত খবর দিতে আমি যাই কাকি গো বাবা ভাই গো কি হলে চাচা এদিকে কাজ শেষ না চাচা মনি কোথায় ওকে বলতে চাই ডাক্তার পাঠাচ্ছি কাঁদিতে বলবো চাচা ভাই মরিচে বাঁচতে পারবেন না তোর কাছে বাইরে গেছে তাহলে কি হবে জানা তাকে করাবে চিন্তা করিস না আমার নাকি উসমান তো গরম ছুটির বাড়িতে আছে ও ছোট ছেলে পারবে পারে কিনা পারে দেখ না তোদের মতো আমার বোর করে কি তো ভাই আমার গোসল টোসল হয়ে গেছে কাঁদিতে বলবো চাচা চাচা গো সালাম আলাইকুম। আজ আমরা ইসলাম সম্পর্কে এতটাই অজ্ঞ যে আজ আমাদেরকে জানাজা পড়ানোর জন্য ভাড়াটে মৌলবি নিয়ে আসতে হয়। আজ অথচ হাদিস বলছে সেই জানাজা উত্তম যেই জানাজা মৃত ব্যক্তির ছেলে অথবা স্বামী পড়ে। কিন্তু আজ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামী শিক্ষা সম্পর্কে এতটাই বিভোর যে মৃত্যুকালে পৌঁছে তবেই আমাদের কবরের
কিছু নাই আজকের নাটক দ্য মেসেজ অফ ইসলাম এখানে শেষ।